আজকে আমরা করব ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর কোষে দেখি 2 সূচকের 11 দাগের যে অঙ্কগুলি আছে সেই 11 দাগের অঙ্কগুলি। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে তোমাদের কিন্তু একটা অঙ্ক প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা আসবে এবং ফাইনাল পরীক্ষা তো আসবে। আর তোমাদের আমি কথা দিচ্ছি, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এমন একজন নেই যে বলবে স্যার অঙ্কটি বুঝতে পারেনি। তাহলে অঙ্ক কিভাবে সহজ লাগবে, কেন অঙ্ক সহজ, ভিডিওটি দেখো, সবাই বুঝতে পারবে, এটা তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি। তাহলে 11 দাগের 1 নম্বর যে অঙ্কটি আছে কি বলছে দেখো, বলছে 27x সমান সমান 81, পাওয়ার দেখো x দেওয়া আছে, 81 পাওয়ার কত আছে y দেওয়া আছে, হলে পরে x y এর মান বের করতে বলছে। তাহলে দেখো 27 কত 27 অর্থাৎ 27 আছে, এটা আমরা ভেঙে নেই। কত 3 নং 27, 3 3 9। ঠিক একইভাবে যদি আমরা 81 কে ভেঙে নেই, দেখি 81 কে ভাঙলে আমরা কত পাচ্ছি দেখো, 3 27 81, 3 দিয়ে 3 নং 27, 3 দিয়ে 3 3 9। তাহলে আমরা কি লিখবো এখানে, বা এবার দেখো আমরা 27 কে ভেঙে 3 কয়টা পাচ্ছি, 27 কে ভেঙে 3 কয়টা পাচ্ছি, কি পাচ্ছি দেখো 27 কে কি পাচ্ছি, 3 পাচ্ছি, তাই আমরা 3 লিখবো, তোমরাও 3 লিখবে। 3 কয়টা পাচ্ছ, 3 কয়টা পাচ্ছ তুমি সেটা দেখো, দেখো 1 2 3, 3টা পাচ্ছ, তাই এখানে 3 লিখবে। বাইরে কি লিখবে, x সমান সমান 81 কে ভেঙে কি পাচ্ছ, 81 কে ভেঙে পাচ্ছি আমরা 3, তাই তোমরা এখানে 3 লিখবে, লিখলাম 3। এবার দেখো 3 কয়টা পাচ্ছ, 1 2 3 4, তাই এখানে 4 লিখবে। বাইরে কি লিখবে, x। এবার দেখো ভালো করে, বা কি হলো 3 3 এর সাথে x গুণ করতে হয় 3x। এবার কি আছে 3 4 এর সাথে x গুণ করতে হয় 4x। এবার দেখো তোমরা সবাই এই 3 3 বাদ, এই 3 3 যদি বাদ দেই তাহলে কি থাকছে, 3x থাকছে, সমান সমান কি থাকছে 4y থাকছে, এটা কিন্তু y হবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, পাচ্ছি আমরা 3x 4y। এবার 3x 4y যা আছে, এবার দেখো আমরা এটা যদি আমরা বাই করে নিই, কি আছে 3x 4y, এটাকে আমরা লিখতে পারি x বাই y। কেন x বাই y লিখতে পারি, দেখো y টা বেশি গুণ অবস্থা আছে, এই পাশে ভাগ হয়ে যাবে, তাই x লিখলাম, x y টা গুণ আছে, ভাগ হয়ে যাবে, ভাগ হলে কি নিচে আসবে। ঠিক একই ভাবে দেখো এখানে কি আছে, সংখ্যা কত 4, তো 4 লিখলাম 4। এবার দেখো 3টা গুণ অবস্থা আছে, এই পাশে কি হবে, ভাগ হয়ে যাবে, লিখলাম। তাহলে এবার কি হবে, সুতরাং কি দেব, x y সমান সমান হবে 4:3। তাহলে দেখো আমাদের কিন্তু প্রথম 11 দাগের অঙ্কটি হয়ে গেল। আশা রাখছি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এবার এইটুকু অঙ্ক, এইটুকু যা আছে, এইটুকু যদি তোমরা না করো, এবার অন্যভাবে যদি করো তাহলে কি করতে পারো, এইটুকু না করে লিখতে পারো, সরাসরি তোমরা করতে পারো। x এখানে আছে, x y সমান সমান লিখতে পারো, 4টা পাশে আছে তাই 4:3, এটাও লিখতে পারো। কারণ যেটা থাকবে সমান সমান, যে পাশে যেটা থাকবে সেটা আগে বসবে, আর যেটা অন্য প্রান্ত থেকে আসবে সেটা পরে বসবে। x এই পাশে আছে তাই x টা সামনে লিখলে, y টা পরে আছে তাই y টা ডান পাশে আছে তাই পরে লিখলে, সমান সমানের ডান পাশে কি 4 আছে, 4টা লিখলে, এবার বাম পাশে 3টা আছে তাই পরে গিয়ে 3টা বসলো। এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, ঠিক আছে। তাহলে দেখো আমাদের 11 দাগে 1 নম্বর অঙ্কটি হয়ে গেল। এবার দেখো আমরা করব 11 দাগে 2 নম্বর অঙ্কটি। এটা কিন্তু দেখো এইটুকু টোটালটা যদি আমরা a ধরি তাহলে একটা সূত্র প্রকাশ করবে পাবে, এটা টোটালটা a, এই টোটালটা b, তাহলে আমাদের পাচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আবার আমরা এটা কিন্তু আলাদা সূত্র ধরেও করতে পারি। দেখো আগে অঙ্কটা আমি তুলে নিচ্ছি। তো কি দেওয়া আছে দেখো এখানে, 5 পাওয়ার 5 প্লাস, এটা 2 নম্বর অঙ্কটি, 0.01 হোল স্কয়ার দিলাম, মাইনাস 5 পাওয়ার 5 মাইনাস কি আছে 0.01 এর কি আছে হোল স্কয়ার। দেখো সমান সমান কি আছে
5 পাওয়ার x। এবার এটা কিন্তু অঙ্কটা আমি তুললাম, এটুকু অঙ্কটা আমি তুলে নিলাম। এখানে দেখো তোমরা দুটো সূত্র দিয়ে অঙ্ক করতে পারো। একটা সূত্র তোমরা লিখতে পারো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b, একটা সূত্র লিখতে পারো। আর একটা সূত্র লিখতে পারো 4ab সূত্র দ্বারা অঙ্কটা করতে পারো। কোন সূত্র দ্বারা? 4ab সূত্র দ্বারা করতে পারো। 4ab সূত্র কি দেখো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্র দ্বারা অঙ্কটা করতে পারো। দেখো কিভাবে হবে। এইটুকুকে তোমরা কি ধরো a, এটা ধরো যদি b, এটা a, এটা b, এটা ধরতে পারো। 4ab সূত্র দ্বারা করা যায়, আবার স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দ্বারা করা যায়। তাহলে আমরা যে কোনো একটা সূত্র দ্বারা করতে পারি, ঠিক আছে, যে কোনো একটা সূত্র দ্বারা করতে পারি। যদি 4ab সূত্র দ্বারা করো তাহলে কি হবে, দেখো এটা হচ্ছে a যদি ধরি, এটা কি ধরো b, এটা a, এটা b, তাহলে হচ্ছে কিনা দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার, কার সূত্র? 4ab সূত্র। তাহলে এখানে যদি আমরা করি তাহলে কি লিখবো, বা 4 লিখবো, 4 দেখো 4 লিখলাম ইনটু a, a বলতে কি আছে 5 পাওয়ার 5 ইনটু b, b বলতে কি আছে 0.01 সমান কত আছে 5 পাওয়ার x। দেখো খুব ভালো করে লক্ষ্য করো, সূত্রটা কার? 4ab সূত্র। 4ab সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b স্কয়ার, কার সূত্র? দেখো কি দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে কার সূত্র? 4ab সূত্র। লিখলাম 4, a বলতে 5 পাওয়ার 5, লিখলাম 5 পাওয়ার 5, b বলতে 0.01, দেখো লিখেছি 0.01 সমান কত আছে 5x, 5 পাওয়ার x। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম। এবার ভালো করে লক্ষ্য করো, বা 4 ইনটু 5 পাওয়ার 5 ইনটু 0.01, এই পয়েন্টটা যদি তুলে দেই, পয়েন্টের মধ্যে কত আসতেছে 1 অর্থাৎ 1। এই দশমিক বা পয়েন্টের পরে দুটি ঘর আছে, দেখো একটি ঘর দুটি ঘর, তাই দুটি শূন্য দেবে। তাহলে দেখো কত পাচ্ছ 4 অক্ষে 4, 4 25 100 সমান সমান কি পাবে 5 পাওয়ার x। ওকে, এবার তাহলে তোমরা এখানে কি পাচ্ছ, বা দেখো 5 পাওয়ার 5 পাচ্ছি ইনটু দেব, তাহলে কি আছে উপরে পাচ্ছ 1। দেখো আমরা এখানে যদি একটু ভেঙে দেখি, দেখো ভালো করে দেখি, এখানে কি আছে উপরে, এখানে 5 পাওয়ার 5 এর সাথে যদি 1 গুণ করি, উপরে কি আছে 1 আছে, 5 পাওয়ার 5 এর সাথে যদি 1 গুণ করি কি হয় 5 পাওয়ার 5। এবার নিচে দেখো কত আছে 25 আছে। এই 25 কে যদি আমরা ভেঙে লিখি, 25 কে যদি আমরা ভাঙি 5 5 25, দেখো 25 কে ভাঙলে কি পাই 5 পাচ্ছি, 5 অর্থাৎ 5 লিখলাম। 5 কয়টা পাচ্ছি, একটা একটা দুটি, তাই এখানে আমি 2 লিখলাম। কি লিখলাম 2 লিখলাম, সমান সমান কি আছে দেখো 5 পাওয়ার x। 5 পাওয়ার x কিন্তু আমরা পাচ্ছি, কি পাচ্ছি এখানে 5 পাওয়ার x পাচ্ছি, কি পাচ্ছি 5 পাওয়ার x। দেখো লিখলাম 5 পাওয়ার x। এবার দেখো এখানে আমার জায়গাটি কম হওয়ার জন্য আমি পাশে লিখবো। এবার কি লিখবো, বা তোমরা সূচকের অঙ্কে শিখেছো, কি শিখেছো দেখো একটা সূত্র দেখাচ্ছি তোমাদের, যে x m বাই x n যদি থাকে তাহলে সমান সমান তোমরা লিখতে পারো x m মাইনাস n, এটা ছিল সূত্র। আমি আরেকটা দিকে লিখছি, দেখো ভালো করে, x m বাই x n সমান সমান, এটার সূত্রটা হচ্ছে x m মাইনাস n, এটা লেখা যায়। এটা আমরা সূচকের সূত্রতে করেছি। তাই আমরা কি লিখবো, এখানে 5 দেওয়া আছে, উপরেও 5 নিচেও 5, তাই 5 লিখলাম। পাওয়ারটা কি আছে দেখো, এখানে 5 এখানেও 5, পাওয়ার 5 আছে নিচে 2 আছে, তাই এখানে যেমন m আর n আছে, তাহলে এখানে উপরে আছে m নিচে আছে n, মাইনাস হয়ে গেছে। ঠিক একই ভাবে আমরা কি লিখতে পারি 5 মাইনাস 2, আর এখানে কি আছে সমান সমান কি আছে 5 পাওয়ার x। দেখো কি আছে 5 পাওয়ার x। ওকে, তাহলে দেখো কি লিখবো আমরা, বা 5 থেকে দেখো 2 বাদ মাইনাস করো, তো 5 থেকে 2 বাদ কত থাকে 3 সমান সমান কত আছে 5
পাওয়ার কত আছে এক্স। এবার দেখো বা এই 5 কি হলো বা থাকছে হলো 3 অর্থাৎ 3 সমান সমান এক্স, সুতরাং এক্স সমান সমান কত আছে 3। তাই এটা অ্যানসার। তাহলে আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা 2 নাম্বার অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হয়, তোমরা বুঝতে পারো, ক্লাস 9-এর অর্থাৎ নবম শ্রেণীর প্রতিটি অঙ্কের জন্য, প্রতিটি অধ্যায়ের অঙ্কের জন্য, প্রতিটি উদাহরণের জন্য, প্রতিটি ক্লাসে ভালো নম্বর পাওয়ার জন্য, ফুল মার্কস পাওয়ার জন্য যা যা সাজেশন প্রয়োজন সমস্ত কিছু এই ইউটিউব চ্যানেলে পেয়ে থাকবে। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। আর মনে রাখবে আমার ক্লাস মানেই অঙ্ক সহজ করে দেওয়া, আমার ক্লাস মানেই উপাদ্য মুখস্থ না করা, তোমাদের প্রমাণ করে দেব। তাই যারা যারা শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি দেখছো, যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেল নতুন এসেছো যদি অঙ্কগুলি ভালো লেগে থাকে আর যারা ভিডিওটি দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা কমপক্ষে একটা লাইক এবং একটা শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলো না। এবার দেখো আমরা চলে যাচ্ছি 3 নাম্বার অঙ্কতে। 3 নাম্বার অঙ্কটা কি বলছে দেখো, 3 ইন্টু 27 পাওয়ার এক্স সমান সমান কি আছে 9 পাওয়ার এক্স প্লাস 4। দেখো একদম সোজা ভাবে করাবো, প্রত্যেকে বুঝতে পারবে। এখানে কি লিখবো, বা দিলাম, 3 আছে 3 লিখলাম, গুণ চিহ্ন দেব, কত আছে 27। এই 27 কে আমি যদি ভেঙে নিই কত পাবো দেখো, 3 লং 27, 3 ত্রিক কত হয় 9। তো 3 লং 27, 3 ত্রিকা 9। তাহলে আমরা 27 কে ভেঙে কি পাচ্ছি 3, 27 কে ভেঙে পাচ্ছি 3, তাই 3 লিখলাম। অর্থাৎ 27 কে ভাঙলে আমরা 3 পাই, সংখ্যা দেখো 3 পেলাম তাই 3 লিখলাম। কয়টা 3 পেয়েছি, একটা দুটা তিনটা, তাই এখানে 3 লিখবো। এবার ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটে কি আছে x পাওয়ারটা x লিখবো, সমান সমান দেব। ঠিক একই ভাবে 9 কে আমরা ভাঙবো, 9 কে যদি ভাঙবো কি পাচ্ছ দেখো, 3 ত্রিকা 9, পাচ্ছ কি 3, তাই 9 কে ভেঙে 3 পাচ্ছি, আমরা 3 লিখলাম। কয়টা 3 পাচ্ছ, একটা দুটা 3 পাচ্ছ, তাই 2 লিখবে। দেখো একটা 3 ভেঙে পেয়েছি 3, তাই 3 লিখেছি। কয়টা 3 পেয়েছি, একটা দুটা, তাই এখানে 2 লিখেছি। ব্র্যাকেট দেব, ব্র্যাকেটে মানে কি আছে x প্লাস 4 লিখবো। আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কোনো রকম প্রশ্ন থাকার কথা নয়। এবার দেখো বা এখানে 3 আছে 3 লিখলাম, উপরে কিছু না 1 লিখতে পারো, মানে কোন সংখ্যাটা একটা থাকা মানে সে 1 না থাকলে 1টা ধরা যায় বা লেখা যায়। প্লাস ইনটু আছে ইনটু লিখলাম, 3 আছে 3 লিখলাম, 3 এর সাথে x গুণ করো, এই 3 এর সাথে x গুণ করবে, কারণ এখানে কি ব্র্যাকেট আছে, গুণ অবস্থা আছে, ব্র্যাকেটটা উঠে গেলে এই 3 এর সাথে x টা গুণ হবে। তাহলে কি হবে, 3 এর সাথে x গুণ করলে কত হবে 3x সমান সমান চিহ্ন দেবে, কি আছে 3 লিখবো আমরা, 3 লিখলাম, 2 এর সাথে x গুণ কত হয় 2x চিহ্ন কি আছে প্লাস, প্লাস দেব, এই 2 আর 4 গুণ করো, 4 দুগুণী 8। এবার দেখো লিখলাম আমরা, এবার এখানে কি লিখবো, এখানেও 3 এখানেও 3। একটু আগে আমাদের তোমার এখানে একটা ভাগের সূত্র দেখিয়েছিলাম, এবার আরেকটা সূত্র তোমাদের আমি দেখাচ্ছি, যে x n যদি থাকে নিচে ইনটু দিয়ে যদি x n থাকে তাহলে কি হবে x m প্লাস n হবে। এটা সূচকের সূত্র, এটা হচ্ছে কি সূচকের সূত্র। আমি তোমাদের দেখাচ্ছি, আবার দেখো একটু মুছে দিয়ে একটু ভালো করে দেখাচ্ছি, অঙ্কটা একটু সময় নিয়ে করবে যাতে বুঝতে পারো। দেখো সূত্রটা হচ্ছে এরকম, x m ইনটু কি হবে x n যদি থাকে, তাহলে দেখো এটাও x এটাও x, তাহলে কি করতে হবে একটা s লিখবে, পাওয়ারটা কি হবে যোগ হয়ে যাবে। তাহলে দেখো এই সূত্রটা যদি আমি কাজে লাগাই, এখানে কি আছে, এটাও 3 এটাও 3, তাহলে 3 3 আছে, তাহলে আমি কি লিখবো দেখো 3 লিখবো। ঠিক একইভাবে সূত্র কি আছে, পাওয়ার দুটি যোগ হয়েছে তাই আমরা পাওয়ার দুটি যোগ করব। পাওয়ার কত আছে 1 প্লাস কত আছে 3x লিখলাম, 3x সমান সমান আছে সমান সমান লিখলাম, 3 আছে 3 লিখলাম, 2x লিখলাম, প্লাস এই যা আছে তাই লিখলাম। ভালোভাবে লক্ষ্য করো,
3 লিখেছি, 1 লিখেছি, পাওয়ারটা কি করতে হয় দেখো, গুণ থাকলে যোগ করতে হয়, আমরা তাই যোগ করেছি 1 প্লাস 3x, দেখো যোগ করেছি। ওকে, এবার দেখো সমান সমান ডান পাশে আছে যা আছে তাই লিখেছি, দেখো 3 প্লাস 3 প্লাস 2 যা আছে তাই লিখেছি। এবার দেখো কি আছে, কি লিখবো আমরা, এই 3 বাদ যাবে, কারণ এই 3 মিলে গেছে, বাদ যাবে। সমান সমান উভয় পাশে যদি মিলে যায় তাহলে সেটা বাদ দেওয়া যায়, তাহলে এই 3 মিলে গেছে, তাহলে কি থাকছে বাকি 1 প্লাস 3x সমান সমান কি আছে 2x প্লাস 8। এবার দেখো কি হবে, বা 3x x গুলো এক পাশে নিয়ে আসো, এটা কি আছে প্লাস আছে, এটা কি প্লাস 2x, প্লাস টাই পাশে আসলে কি হবে মাইনাস 2x হবে, লিখলাম মাইনাস 2x। ওকে, প্লাসটা কি হবে মাইনাস হবে, 3x লিখলাম, এই প্লাসটা কি হবে মাইনাস 2x হবে, সমান সমান কি আছে 8, লিখলাম 8। এই পাশে দেখো 1 এর আগে চিহ্ন নেই, মানে কি আছে প্লাস আছে, প্লাস টাই পাশে কি হবে মাইনাস 1 হবে। আবার বলছি দেখো 3x লিখলাম, 2x সমান সমান এই পাশে আছে, সমান সমান ডান পাশ থেকে বাম পাশে আসার সাথে সাথে চিহ্নটা পাল্টালো, প্লাসটা কি মাইনাস হয়ে গেল, আর এই পাশে আছে সমান সমান ডান পাশে 8, আমরা 8 লিখলাম। এবার 1টা বাম পাশ থেকে ডান পাশে গেল, তাই চিহ্নটা পাল্টে গেল, প্লাসটা কি হলো মাইনাস হলো। তাহলে সুতরাং 3টা x থেকে 2টা x বাদ দাও, একটা x থাকে, সমান সমান 8 থেকে 1 বাদ দাও 7, তাহলে এটাই অ্যানসার। তাহলে 8 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকে 7 থাকে। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটিও তোমাদের হয়ে গেল। আশা রাখছি তোমাদের সমস্যা হয়নি বা সমস্যা হওয়ার কথাও নয়। তারপরে যদি কোথাও সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবার চলো তারপরে অঙ্কটা কি আছে আমরা দেখে নিচ্ছি, একটু মুছে দিচ্ছি। দেখো এবার আমাদের হচ্ছে দেখো 4 নম্বর অঙ্কটি কি বলছে, দেখো 4 নম্বর অঙ্কটা আমরা করছি এখন। 3√1/64, তারপরে কি আছে দেখো, আমরা ব্র্যাকেট দিব 1/2। এবার দেখো তোমরা ইতিমধ্যে সূত্রে জেনে গেছো, যখন রুট ওভারটা থাকবে সেই রুট ওভার উঠে গিয়ে শুধু 1/2 বসবে। এবার যদি 3 দিয়ে রুট ওভার থাকে তাহলে কি হবে, উঠে গিয়ে 1/3 হবে। ঠিক একইভাবে 3 না হয় যদি রুট 5 লিখে রুট থাকে তাহলে কি হবে 1/5 হবে, অর্থাৎ এই রুটটা উঠে যাবে। তাহলে আমাদের এখানে দেখো ঠিক সেই রকম রুট ওভার দেওয়া আছে। তাহলে তোমরা কি করবে দেখো, সমান সমান লিখবে 1/64 লিখলে এখানে কি আছে দেখো 1/2 লিখলাম, 1/2 আমরা লিখবো 1/2 লিখলাম, ব্র্যাকেটটা উপরে ছোট করে দিচ্ছি, দেখো লিখলাম। এবার ব্র্যাকেটের বাইরে কত আছে, এই 3টা আছে 1/3 করে দিবে। তাহলে আশা রাখছি বুঝতে পারলে যে এখানে 1/64 আছে, 1/64 লিখলাম, 1/2 লিখলাম। এই যে √3টা আছে, √3 দিয়ে রুট ওভারটা আছে, এটা উঠে গিয়ে 1/3 আসলো। ওকে, এবার দেখো আমরা যদি এটাকে করি তাহলে কি দাঁড়াচ্ছে, কি পাচ্ছি এখন, এবার 1 এখানে 1 এখানে কত আছে 64 কি যদি আমরা ভেঙে নেই কি পাবো দেখো, 64 কি যদি আমরা ভাঙি, 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 16 দুগুণি 32, 8 দুগুণি 16, 4 দুগুণি 8, 2 দুগুণি 4, দেখতে পাচ্ছ। তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো এই যে 1/64, 1 লিখলাম, নিচে দেখো 64 আছে, 64 কে ভাঙি অর্থাৎ 64 কে ভেঙে কি পেলাম, সংখ্যা 2 পেলাম, তাই আমরা 2 লিখবো, সংখ্যা কি পেলাম 2, তাই 2 লিখবো। এবার কয়টা দিয়ে পেলাম, 1 2 3 4 5 6, তাই এখানে 6 লিখবো। এবার ব্র্যাকেট আটকালাম। এবার দেখো এই ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই, এই ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই তাহলে কি পাচ্ছি দেখো, এককে 1 পাচ্ছি, আর এখানে 3 দুগুণি 6 পাচ্ছি, এটা করতে পারি। কি পাচ্ছি দেখো, এককে 1, 3 দুগুণি 6, অর্থাৎ আমরা গুণ করে দিলাম। ব্র্যাকেট মানে এখানে কি, ব্র্যাকেট মানে কি গুণ,
আমরা এটা এভাবে করতে পারি, কিংবা আমরা আলাদাভাবেও করতে পারি, এটা আলাদাভাবেও করা যায়। এবার দেখো তারপরে আমরা কি লিখতে পারি, সমান সমান 1/2, এখানে 6 আছে, তার মানে আমরা লিখতে পারি 1/2, এখানে লিখতে পারি কত 1/6। কেন 6 লিখতে পারি, 2 কয়টা আছে 6টা, 2 6টা লেখা যায়, এখানে আমরা 1/6 তো হবে না, শুধু 6 হবে। দেখো কেন 6 হবে বললাম, 1/2, 1 আছে উপরে কত 1, নিচে আছে 2 আছে 6, অর্থাৎ 6টা 2 আছে। এবার দেখো আমরা যদি 6টা 2 কে গুণ করি 64 পাবো, আবার 6টা 1 যদি আমরা 6টা 1 যদি গুণ করি তাহলে আমরা কি পাবো, একই পাবো। তাহলে এই যে 1/2 পাওয়ার 6 কে আমরা লিখতে পারি 1/2 এর 6 লেখা যায়। কেন লেখা যায় দেখো, কি বললাম একটু আগেই, এখানে 2 কটা আছে 6টা, 2 6টা গুণ করলে আমরা পাবো 64। আবার যদি আমরা 1 যে আছে 1 কে যদি 6 বার গুণ করি কিন্তু আমরা 1ই পাবো। তাহলে এটা লেখা যায় সমান সমান গুণ দিয়ে কি লিখবো 1/6। তাহলে দেখো এই 1/6 কি যাচ্ছে বাদ, তাহলে বাকি থাকছে কত 1/2, এটাই অ্যানসার। আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা এটাও তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, এটা কিন্তু আমাদের প্রশ্ন, হ্যাঁ এটা কিন্তু প্রশ্ন আমাদের। আচ্ছা এবার দেখো আমরা 5 নম্বর অঙ্কটি করব। কি বলছে দেখো 5 নম্বর অঙ্কটিতে বলছে 3 পাওয়ার 3 অর্থাৎ এটা এবং এটার মধ্যে কোনটি বড়। তাহলে দেখো আমি লিখলাম 3 এই লেখাটার অর্থ হচ্ছে 3 লিখলাম, এই 3টা লিখলাম, এই 3 এর উপরে 3 আছে মানে 3 আছে কবার 3 বার। দেখো ভালো করে লক্ষ্য করো, এই 3টা আমি 3 লিখলাম, এই 3টা আমি এখানে লিখলাম, এই 3 এই যে 3 এই 3টা আমি লিখলাম কবার আছে 3 বার আছে, তাই 1 2 3 লিখলাম। তাহলে এই 3টা লিখলাম 3 কবার আছে 3 বার আছে, তাই 3 বার লিখলাম। এবার গুণ করো, 3 3 9, 3 লঙ্গ হয় 27। তাহলে এখানে কত লিখবে 27 লিখবে, লিখলাম 27। তোমরা কিন্তু এই যে পাশে লিখবে না, তাহলে কিন্তু সমস্ত হয়ে যাবে। এবার দেখো তারপরে কি দেওয়া আছে পরের অঙ্কটাতে 3, এখানে আছে 3, ব্র্যাকেটের বাইরে আছে 3। আমরা জানি এর মধ্যে ইতিমধ্যে তোমরা বুঝে গেছো বা জেনে গেছো, যখন কোনো ব্র্যাকেট থাকে ব্র্যাকেটটা উঠে গেলে গুণ হয়, তাহলে এখানে কত হবে 3। এই 3 এর সাথে 3টা কোন অবস্থা আছে, গুণ অবস্থায় আছে। ব্র্যাকেট মানে কি গুণ, তাহলে 3 এর সাথে 3 গুণ করলে 3 3 9। তাহলে এবার তোমরা বলো 27 বড় না 9 বড়? অবশ্যই 27 বড়, অবশ্যই 27 বড়, তাই তোমরা লিখতেই পারো। সুতরাং 27 বড়, তাহলে এটা বড় হবে। তাহলে আমরা লিখতে পারি 3 2 7 বড়, এটা বড় তাই গ্রেটার দেন, লিখতে পারি 3 9, এটা লেখা যায়। এইটা তার মানে এটা বড় মানে কি এই সংখ্যাটা বড়, তাহলে লিখতে পারো সুতরাং 3 সংখ্যাটি বৃহত্তর, সংখ্যাটি কি লিখবে বৃহত্তর। আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক কয়টি বুঝতে পেরেছ। এবার তোমাদের এই প্রশ্নমালা থেকে এই যে আমি যে 11 দাগের অঙ্কগুলি করলাম, এখান থেকে একটা না একটা অঙ্ক পরীক্ষায় আসবে, তাহলে তোমরা দেখতে থাকো পরবর্তী ভিডিওগুলি আসার আগ পর্যন্ত। আর অবশ্যই যদি কোথাও তোমাদের সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আজকের মধ্যে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আবার খুব তাড়াতাড়ি।